इश्क़े दी गलियां तंग है, शर्मो शर्मी में बंद है, खुद से खुद की कैसी जंग है। पल पल ये दिल घबराए, पल पल ये दिल शर्माए, कुछ कहता है और कुछ कर जाए। कैसी ये पहेली मुआद मर जाना, इश्क में जल्दी बड़ा जुर्माना। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের গল্প একটি ড্রাগন কিংকে নিয়ে, যে একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। তবে মেয়েটিকে নিজের করে পাবার জন্য সে 300 বছর অপেক্ষা করেছিল, আর এর মাঝে অনেক বাধা পেরোতে হয়েছিল তাদের। মানুষ তো 300 বছর বাঁচতে পারে না, তবে কিভাবে ড্রাগন কিং তার ভালোবাসার মানুষকে নিজের করে পেল, সে কাহিনী আজ তোমাদেরকে বলবো। এপিসোডের শুরুতে একটা ড্রাগনকে আকাশে উঠতে দেখি, আর তার পিঠে সুন্দর একটি মেয়ে বসেছিল। সে ভাবছিল, আমি তোমার সাথে দেখা করেছি, আবার তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো। জানি না এটা স্বপ্ন নাকি বাস্তব, আমাদের হয়তো আবার দেখা হবে। এই সব কিছু এই মেয়েটি বসে ভাবছিল আর কাঁদছিল। এটাই হলো আমাদের গল্পের মেন নায়িকা কিম তেয়ং তে। এখন কাহিনী 300 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একটা গাড়িতে করে তে তার মালকিনের সাথে যাচ্ছিল। এর নাম হলো আয়ু, আর তে হলো তার সার্ভেন্ট। তারা দুইজনে মিলে ড্রাগনের ভালোবাসার একটি বই পড়ছিল। তখনই তাদের উপরে কিছু মানুষ হামলা করে দেয়। তাদের গাড়িতেও একটি লোক ঢুকে পড়ে। তারা অনেক ভয় পেয়ে যায়। লোকগুলো আসলে অনেক ক্ষুধার্ত ছিল, তারা খাবার নিতে এসেছিল। এটা দেখে দয়ালুতে তাদের সব খাবার দিয়ে দেয়। আয়ু তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, তাই তে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। দেখা যায় তেয়ের ড্রাগনের বই আর ড্রাগন অনেক পছন্দ ছিল। তখনই সে আকাশে ড্রাগন দেখে অনেক খুশি হয়ে যায়। তবে যিশু এটা বিশ্বাস করে না। তখনই দেখা যায় আকাশে একটি ড্রাগন অনেক বজ্রপাতের ঘায়েল হয়ে পানিতে পড়ে যায়। এরপরেই দেখা যায় সেই পানির ভিতর থেকে অনেক সুন্দর একটি ছেলে উঠে আসে। এটা হলো আমাদের গল্পের মেন লিড ড্রাগন কিং। তার নাম হলো জিয়ন জ্যাংকক। এখানে তার বন্ধু চলে আসে, সে হলো ভাগ্যের দেবতা। এখানে আমরা জানতে পারি যে ড্রাগন কিং দ্বিতীয়বারের মতো 9 ঠান্ডা স্ট্রাইক, অর্থাৎ যে বজ্রপাত হলো একটু আগে, এর মধ্যে দিয়ে নিজেকে পার করে নিয়ে আসার কারণে সে আজকে মানুষের রূপে আসতে পেরেছে, অর্থাৎ ড্রাগন রূপ থেকে মানুষের রূপে এসেছে। এরপর যখন সে তৃতীয়বারের মতো 9 ঠান্ডা স্ট্রাইক সহ্য করবে, সে অমর হয়ে যাবে। এটা করার জন্য তার সোনালী বর্ম পরিধান করতে হবে, আর এই বর্ম নেওয়ার জন্য ড্রাগন কিং বেরিয়ে পড়ে। এদিকে পৃথিবীতে একটি নীল আহত পাখির যত্ন নিচ্ছিল। পাখিটাকে সেবা করে সুস্থ করে দেয় এবং তাকে মুক্ত করে দেয়। তখনই পাখিটি আবার তার কাছে ফিরে আসে। বাহিরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। এখানে ড্রাগন কিং সোনালী বর্ম নিতে পৌঁছে যায়। ওখানে গার্ডদের সাথে তার অনেক ফাইট হয়। এরপর সে সোনালী বর্মটা নিয়ে নেয়। এটা নেওয়ার সাথে সাথে পুরো পাহাড়টা ধসে পড়ে। এরপরে সিনে দেখি তে আর আয়ু একটা অনেক সুন্দর ফুলের বাগানে ঘুরতে এসেছিল। তখনই সেখানে ড্রাগন কিং আহত অবস্থায় এসে পড়ে। তে ওই দিকে গিয়ে একটা আহত সাপকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলা একটি সাপ তাকে কামড়িয়েছিল। আয়ু তাকে ভয় পেতে বারণ করে আর আহত সাপটাকে সাহায্য করতে বলে। তখন তে ভয়ে ভয়ে তার কাছে যায় আর তাকে হাতে তুলে নিয়ে বাড়িতে এসে খাঁচায় বন্দি করে রাখে। জ্যাংকক এর জন্য অনেক রেগে যায়।
না করে তাকে শুতে দেয়। এরপর সাপটির গায়ে ওষুধ লাগিয়ে দেয়। সাপটা তাকে কিছু বলছে না এবং তার কথা শুনছে দেখে তে আর তাকে ভয় করে না। এরপর সে জেংককের জন্য কাঁচা ডিম নিয়ে আসে, কিন্তু সে এটা খায় না। সে রান্না করা খাবার খেতে চায়। এটা আমার জন্য আর এই ডিম তোমার জন্য। তখন জেংকক জাদু করে একটা ল্যাম্প ফেলে দেয়। সে সেটা তুলতে যায়, ফিরে এসে দেখে তার রান্না করা খাবার সব সাপটা খেয়ে ফেলেছে। একটা সাপ রান্না করা খাবার পছন্দ করে দেখে সে অনেক অবাক হয়ে যায়। রাতে আয়ুকে খাবার খাইয়ে বেঁচে দেওয়া খাবারগুলো জেংককের জন্য নিয়ে যেতে থাকে। এদিকে ড্রাগন কিং আরামে বসেছিল। তের আসার শব্দ পেয়ে সে আবার সাপের রূপে এসে পড়ে। তে তাকে অনেক কেক আর ডেজার্ট খেতে দেয়। জেংকক এটা খেতে চায় না। তখন তে বলে, এটা মিস জিয়ার রাতের খাবার। এত দামি খাবার তোমার পছন্দ হয় না? তে ভাবে তার হয়তো চা পছন্দ, তাই সে চা নিতে যায়। ফিরে এসে দেখে জেংকক সব খাবার খেয়ে ফেলেছে। এতগুলা খাবার কয়েক সেকেন্ডে খেয়ে ফেলেছে দেখে তে টেনশনে পড়ে যায় আর তাকে চা খেতে দেয়। জেংকক চাও খেয়ে নেয়। তে এখন তাকে ঘুমোতে বলে। তে নিচে শুবে আর সে এখানে ঘুমাবে। আমি তো জানি না তুমি ছেলে নাকি মেয়ে, ছেলে মেয়ে একসঙ্গে ঘুমাতে হয় না। এটা বলে সে নিচে শুয়ে পড়ে। অনেক রাতে ড্রাগন কিং তার আসল রূপে ফিরে আসে। তে কি বুঝাতে চাইলো? সে কি চায় আমি তাকে কিস করি? এরপর সে তেকে বিছানায় শুয়ে দেয় আর সে তার পাশে শুয়ে পড়ে। তে তাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সকালে নিজেকে বিছানায় দেখে সে অনেক অবাক হয়। সে চেক করে সাপটি তাকে কোথাও কামড় দেয়নি তো। এরপর সে বলে আজ তার ঘুম অনেক ভালো হয়েছে। আর জেংকক ভাবছিল আজ তার ঘুম একদম ভালো হয়নি। এরপর তে আবারও তার জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে। খাওয়া শেষে তে জেংককে তার হাত দিয়ে আদর করে দেয়। তখনই নীল পাখি তার জন্য ফুল নিয়ে আসে। তখনই সে ড্রাগন কিংকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তে তো এটা দেখে অবাক হয়ে যায় যে হঠাৎ পাখিটা এভাবে কেন চলে গেল। এদিকে দেখা যায় নীল পাখিটা একটা ডিমন পাখি ছিল। তার নাম হলো জিমিন। সে এখানে তার বান্ধবীকে এসে জানায় তের বাসায় সে ড্রাগন কিংকে দেখেছে। যেহেতু তে তার পান বাজিয়েছে তাই ড্রাগন কিং এর হাত থেকে তাকে বাঁচাতে চায়। এদিকে তে রাতে জেংককের সাথে গল্প করে। জেংকককে আদর করে বলে তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছো। যখন তুমি চলে যাবে তখন কি তুমি আমাকে মিস করবে? আমি তোমাকে অনেক মিস করব। এরপর তারা কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমানোর সময় ভুলবশত তের ঠোঁট জেংককের ঠোঁটে স্পর্শ হয়ে যায়। ড্রাগন কিং বুঝতে পারে না যে এটা কি হলো। তে ঘুমের ঘরে বাজার তৃষ্ণার যেটা এক ধরনের বাদাম তার নাম বলে। জেংকক এটা শোনে। পরদিন সকালে তে ঘুম থেকে উঠে টেবিলের উপরে বাজার তৃষ্ণার যেটা তার ফেভারিট সেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে মনে করে মিস জিয়া এটা তার জন্য নিয়ে এসেছে। একটু পরে তে দেখতে পায় যে জেংকক কোথাও নেই। সে জেংকককে ফুলের বাগানে গিয়ে খোঁজে। সে জেংকককে খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে পড়ে। তখনই সেখানে জেংকক চলে আসে। তে তাকে দেখে খুশি হয়ে যায়। তখনই জেংকক তার মানুষের রূপে চলে আসে।
তে তাকে দেখে ভয়ে পালিয়ে যায়।